ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে কিন্তু খুবই ডিলিশিয়াস আর একেবারে মুখে জল এনে দেওয়ার মতন স্ন্যাক্স রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে কাটুরি চাট বা বাটি চাট। এই রেসিপিটা যদি আপনারা ট্রাই না করে থাকেন তাহলে আমি রেকমেন্ড করব আপনাদেরকে একবার অ্যাটলিস্ট এটা বাড়িতে ট্রাই করবেন। একবার ট্রাই করলে কিন্তু আপনাদের মনে হবে বারবার করে এটা খাই আর করে দেখি। তাই আশা করছি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। ভিডিওটা দেখার জন্য কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আমি কি কি ইনগ্রিডিয়েন্টস অ্যাড করছি আর কেরমভাবে আমি বানাচ্ছি জিনিসটাকে। এই রেসিপিটা কিন্তু খেতে সত্যি অসাধারণ হয়। চলুন শুরু করা যাক তাহলে কিভাবে এটাকে করব। প্রথমেই আমি ময়দার একটা ডো বানিয়ে নেব। তার জন্য আমি নিয়েছি 4 কাপ মতন ময়দা। এখানে প্রায় 250 গ্রাম মতন ময়দা আছে। আপনারা কিন্তু আটাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি ময়দা দিয়ে বানাচ্ছি। ময়দাটাকে প্রথমে কিন্তু ময়াম দিতে হবে। তার জন্য আমি এতে অ্যাড করছি স্বাদ মতো নুন আর 1 চামচ কালো জিরে, আর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি চিনি। এবার দেব 5 টেবিল চামচ মতো সাদা তেল। আপনারা কিন্তু সর্ষের তেল একদম ইউজ করবেন না, কারণ সর্ষের তেলের কিন্তু খুব স্ট্রং একটা গন্ধ থাকে। এবার কিন্তু এটাকে ভালো করে মেখে নিতে হবে। ময়ামটা দেওয়া কিন্তু খুবই ইম্পর্টেন্ট ময়দা মাখার সময়। এবার আমি এতে অ্যাড করবো 1 পিঞ্চ মতন বেকিং সোডা। বেকিং সোডাটা দিচ্ছি যাতে কিনা পাপড়িগুলো খেতে প্রচণ্ড মুচমুচে হয়, তাই জন্য। আবার এটাকে ময়দাটাকে মেখে নেবো 3-4 মিনিটের জন্য। দেখুন কেমন দলা মতন পেকে যাচ্ছে। এরম যখন হবে তখন বুঝবেন ময়ামটা কিন্তু দেওয়া হয়ে গেছে, তেলের পরিমাণটা একদম ঠিক আছে। নাহলে কিন্তু এই সময় আরও একটু তেল দিতে পারেন আপনারা। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ময়দার ডোটাকে ভালো করে মেখে নেব। আমি এখানে নর্মাল ওয়াটার ইউজ করছি, কোনো গরম জল আমি কিন্তু ইউজ করছি না। গরম জল ইউজ করার দরকারও নেই। আর একটু জল দেবো আমি। এরম করে কিন্তু প্রায় 7 থেকে 8 মিনিটের জন্য ময়দাটাকে কিন্তু ঠেসে ঠেসে মাখতে হবে। ময়দাটা কিন্তু একেবারে সফটও মাখলে চলবে না, আবার একেবারে হার্ড মাখলেও চলবে না। ঠিক সেমি সফট একটা ডো বানাতে হবে। যত ভালো করে ঠেসে ঠেসে ময়দাটাকে মাখবেন পাপড়ি কিন্তু ততটাই মুচমুচে খেতে হবে। দেখে নিন কিরকম কনসিস্টেন্সিটা হয়েছে। ঠিক একেবারে বেশি নরম না, আবার বেশি কিন্তু হার্ডও না, একটা সেমি সফট মতন আছে। এবার আমি লেচি বানিয়ে নেব। লেচিগুলো কিন্তু রুটির মতন বড় বড় হলেও চলবে না, আবার লুচির মতন একেবারে ছোট ছোট হলেও চলবে না। ঠিক মাঝারি সাইজের লেচি হতে হবে। সবকটা লেচি কিন্তু এই শেপে আমি বানিয়ে নেব। চলুন এবার বেলে নিই। বেলে নেওয়ার জন্য কিন্তু আমি বেলনিটার মধ্যে একটুখানি ময়দা মাখিয়ে নেব, তেল মাখিয়ে নেব, তারপরে ময়দাটাকে বেলবো। এবার একটা লেচি নিয়ে নিলাম, লেচিটার গায়ে একটু তেল মাখিয়ে নিচ্ছি। ময়দাটাকে কিন্তু একেবারে গোল করে বেলতে হবে না, লেচিটাকে মোটামুটি একটা শেপ হলেই হবে, কারণ এটা কিন্তু আমার একদম গোল দরকার নেই। আমি এটাকে বাটির উপরে বসাবো একটা। দেখুন থিকনেসটা বেশি পাতলা না আবার বেশি মোটা না। এবার ময়দাটাকে নিয়ে বাটিটার গায়ে একটা তেল গ্রিস করে নিতে হবে। তেল গ্রিস করে নিয়ে কিন্তু লেচিটাকে ভালো করে লাগিয়ে দিতে হবে, কভার করে দিতে হবে বাটিটাকে একদম। এবার একটা ফর্কের সাহায্যে কিন্তু পুরো বাটিটার গায়ে ফুটো ফুটো করে দিতে হবে, নাহলে কিন্তু যখন তেলে আপনারা এটা ভাজবেন এটা কিন্তু লুচির মতো ফুলে যাবে। আমি একটা হেভি বটমের মধ্যে তেল গরম করে নিয়েছি 500 গ্রাম মতো। ওর মধ্যে আমি বাটিটাকে ছেড়ে দিলাম। দিয়ে এবার ভালো করে হাতা দিয়ে নাড়িয়ে নাড়িয়ে কিন্তু বাটিটাকে ভেজে নিতে হবে। এটা দেখবেন আপনি কিন্তু বাটিটা খুলে চলে আসছে পাপড়িটা থেকে। পাপড়িটা যখন লাল হয়ে যাবে তখন একটা শাঁসি দিয়ে বাটিটাকে বার করে নেবেন আপনারা। আর চেপে চেপে কিন্তু প্রায় 3-4 মিনিটের মতন ভাজবেন। ফ্লেম কিন্তু এই সময় একদম মিডিয়ামে থাকবে, হাইতে দেবে না, তাহলে কিন্তু বাটিগুলো পুড়ে যাবে। একটা ভাজা হয়ে গেছে, আমি আরেকটা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। আবার একটা ছেড়ে দিলাম। এটাকেও ঠিক সেই একই প্রসিজারে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভাজবো। অটোমেটিক্যালি দেখবেন যখন তেলটাকে আপনারা গায়ের মধ্যে লাগিয়ে লাগিয়ে ভাজতে থাকবেন তখন দেখবেন বাটিটা খুলে চলে আসছে পাপড়িটা থেকে। দেখুন এবার আমি আবার সাঁড়াশি দিয়ে একই প্রসিজারে উঠিয়ে দেবো, আর তেলগুলোকে দিয়ে দিলাম বাটিটার ভেতরে। ভাজা হয়ে গেছে, এটাকে উঠিয়ে রাখবো আর বাকি পাপড়িগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি 4টে পাপড়ি নিয়েছি। দেখুন কতটা মুচমুচে হয়েছে পাপড়িগুলো। এটা কিন্তু আপনারা শুধু শুধুও খেতে পারেন। এবার আমি এর ভেতরে স্টাফিংটাকে বানাবো। স্টাফিংটা বানানোর জন্য আমি একটা বাটি নিয়েছি। আমি এর মধ্যে অ্যাড করছি 2টো আলু। আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম আর পিস পিস করে কেটে নিয়েছিলাম। আর অ্যাড করছি টমেটো।
2টো টমেটো অ্যাড করছি আমি, ওটাকে পিস পিস করে কেটে নিয়েছিলাম ছোট করে। এবার অ্যাড করছি ছোলা, আমি কাবুলি ছোলা অ্যাড করছি, এখানে 100 গ্রাম মতন ছোলা আছে, আমি 4 টেবিল চামচ মতন অ্যাড করছি। এটা আগের দিন রাতে ভিজিয়ে আমি সেদ্ধ করে নিয়েছিলাম একদম। আর অ্যাড করছি কুচনো পেঁয়াজ 4 টেবিল চামচ মতো। যদি নিরামিষ খেতে চান আপনারা কিন্তু পেঁয়াজটাকে অ্যাভয়েড করতে পারেন। পেঁয়াজটাকে দিয়ে দিলাম। এবারে তো অ্যাড করবো পুদিনা পাতার চাটনি। এই চাটনিটার লিঙ্ক কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখানে গিয়ে চেক করে নিতে পারেন আপনারা কী করে বানিয়েছি চাটনিটাকে আমি। আর অ্যাড করবো ইমলির চাটনি। এই ইমলির চাটনির লিঙ্কটাও কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ওখানে গিয়ে কিন্তু আপনারা চেক করে নিতে পারেন। 2টো চাটনির লিঙ্কই কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখানে গিয়ে আপনারা দেখে নেবেন কী করে বানিয়েছি আমি চাটনিগুলো। এবার অ্যাড করছি টক দই 3 টেবিল চামচ মতো। এবার দেবো কালো গোলমরিচের গুঁড়ো 1 চামচ মতো। অ্যাড করছি চাট মশলা, সেটাও আমি 1 টেবিল চামচ মতো দেবো। এবার দেব বিট নুন, বিট নুন দিলে কিন্তু খেতে খুব সুন্দর হয়। আর দিচ্ছি সাদা নুন দিয়ে এবার ভালো করে চাটটাকে ভালো করে মেখে নিতে হবে। এই চাটটা খেতে এতটাই টেস্টি হয় যে এটা কিন্তু আপনারা শুধু শুধু খেতে পারবেন যদি পাপড়ি নাও থাকে। যদি এইভাবে মাখতে পারেন চাটটাকে তাহলে কিন্তু খেতে সত্যি খুব সুন্দর হয়। এবার আমি এই স্টাফিংগুলোকে পাপড়িটার ভেতরে ভরবো, মানে বাটিগুলোর ভেতরে ভরবো। যতটা ইচ্ছা আপনারা মন পছন্দ মতন স্টাফিং দিতে পারেন, যত বেশি স্টাফিং দেবেন খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। আমি মনের মতন করে ভরে ভরে একটু চাটনি বাটিগুলোর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। স্টাফিংগুলো ভরা হয়ে গেছে, এবার গার্নিশ করবো একটু ধনেপাতা দিয়ে। আমি 4টে বাটির মধ্যে অল্প অল্প করে ধনেপাতা দিয়ে গার্নিশ করে নেব। গার্নিশিংটা কিন্তু আপনাদের মতে, আপনারা যেভাবে করতে চান করতে পারেন। এবার একটু ওপর দিয়ে আমি অ্যাড করব দই, প্রত্যেকটার মধ্যে অল্প অল্প করে দই অ্যাড করে দেব। আর অ্যাড করছি তেঁতুলের চাটনি। গার্নিশিংটা কিন্তু বেস্ট পার্ট ফ্রেন্ডস, আপনারা যেরমভাবে ইচ্ছা করতে পারেন। এবার অ্যাড করছি পুদিনার চাটনি। পুদিনা চাটনিটাকে অ্যাড করার পরে এবার দিচ্ছি চাট মশলা, প্রত্যেকটার মধ্যে অল্প অল্প চাট মশলা দিয়ে দেবো। চাট মশলা দিলে কিন্তু খেতে অসাধারণ লাগে। এবার দেবো অল্প অল্প ঝুরি ভাজা প্রত্যেকটা বাটির মধ্যে। দেখে কিন্তু সত্যি খুবই অ্যাট্রাকটিভ লাগছে আর খেতেও ততটাই সুন্দর হয়। দেখুন কতটা সুন্দর বাটিটা হয়েছে। আশা করি আপনাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর এরকম নতুন নতুন রেসিপিস পেতে গেলে কিন্তু আমার চ্যানেলটাকে ফলো করবেন। এই রেসিপিটা একবার আমি রেকমেন্ড করব, আপনারা প্লিজ বাড়িতে ট্রাই করবেন। আর আমাকে নিশ্চয়ই জানাবেন যে কেমন হয়েছে কমেন্ট সেকশনে। খুব ভালো খেতে হয়, এটা টেস্টি হয় খেতে। থ্যাংক ইউ।